This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ধর্ণাতলায় সরস্বতী পুজো, এখানেই একদল বঞ্চিত চাকরি প্রার্থী 1000 দিনের বেশি ধর্নায়। আর এক দলের ধর্ণা পড়েছে 535 দিনে। অপেক্ষা আরও বেশি দিনের, সেই 2016 থেকে। কর্মসংস্থানের অধিকার তো কেড়ে নিয়েছে, তার সাথে আমাদের উৎসবের অধিকার, আমাদের পরিবারের সাথে থাকার অধিকার, সমস্ত কিছুই আজকে আমাদের ইচ্ছাকৃতভাবে আমাদেরকে বারবার করে সমস্ত বৈঠক আলোচনা সব কিছুর মাধ্যমে বারবার করে আমাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমাদের এগোনোর কোনো পথই আমরা পাচ্ছি না। উৎসবের আনন্দ নেই, আছে শুধু চোখের জল। হ্যাঁ, আমরা চাই এই বছরটাই শেষ পুজোয় ধর্ণামঞ্চে হোক। আমরা মোটেই চাই না যে পরবর্তী সরস্বতী পুজোতে এই ধর্ণামঞ্চে কাটাতে বা এইভাবে জীবনযাপন করতে। 2015 সালে উচ্চ প্রাথমিকের নিয়োগের পরীক্ষায় বসেছিল এক দল, এখনও চাকরি জোটেনি যাদের। মঙ্গলবার যারা পথে নেমেছিলেন, রাজভবনের সামনে যারা পুলিশের বাধা পেয়েছিলেন। 10 বছর ধরে শুনানি চলতে পারে না, 10 বছর ধরে মামলার অজুহাতে নিয়োগ করা হচ্ছে না। সরস্বতীর বরপুত্রদের এমন দুর্দশা কেন? প্রশ্নের মতো উত্তরটাও তো খুবই সহজ, তাই না? আমাদের রাজ্যে শুক্রবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, আর তার আগে সন্দেশখালীর যে পড়ুয়ারা আজকে সরস্বতী পুজোর দিন একটু পড়াশুনোর কথা তো বলতেই হয়। তারা কতটা পড়ছে কতটা, আর কতটা আতঙ্কে সিটিয়ে রয়েছে সেটা অবশ্য শুধু মা সরস্বতীই জানেন। সন্দেশখালীর দুটো স্কুলে গেছিলেন আমাদের দুই প্রতিনিধি। আদিবাসী এফভি স্কুলে আতঙ্কের পরিবেশ, দিদিমণিরা স্কুলেই আসেননি, কি করে আসবেন, আতঙ্কিত। তাই এবছর সরস্বতী পুজো বন্ধ। আর রাধারানী হাই স্কুলে পুজো হয়েছে, তবে নম করে, কারণ সেখানেও ভয়টা জাঁকিয়ে বসে রয়েছে। সন্দেশখালীতে তো ভয় আছে, সেখানে 1 বছর সরস্বতী পুজো করতে না পারার কিছু যুক্তিও না হয় তুলে দেওয়া যেতে পারে, কিন্তু হলদিয়ার সুধীরচন্দ্র স্কুল বা বাঁকুড়ার দয়াময়ী আর কায়েস্তপাড়া প্রাইমারি স্কুল, সেখানেও তো এবছর সরস্বতী পুজো হলো না। এই 3টে স্কুলে এবছর সরস্বতী পুজো না হওয়ার কারণ কি? দুটো কারণ তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে। একটা হলো আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই সামগ্রিক হাড়গিলে চেহারা, আর দ্বিতীয় কারণ দুর্নীতির পাথর চাপা পড়া এই এডুকেশন সিস্টেম নিয়ে এখন পর্যন্ত প্রশাসনিক স্তরের উদাসীনতা। কেন বলছি শুনুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কথাগুলো এমনি বলছি না, বলতে ভালো লাগে না, তাও বলছি। ছবিগুলো তুলে ধরা দরকার, সেই জন্য দেখাচ্ছি। হলদিয়ার এই স্কুলটাতে 3 জন টিচার রয়েছেন, আর ছাত্রছাত্রীর সংখ্যা সাকুল্যে 5-6 জন। আমরা খোঁজ করে জানতে পেরেছি যে এই শিক্ষাবর্ষে নতুন কোনো পড়ুয়া এই হলদিয়ার সুধীরচন্দ্র স্কুলে ভর্তি হয়নি। কেন ভর্তি হয়নি? স্কুল আছে, ক্লাসরুম আছে, তাও কেন ভর্তি হয়নি? কারণ শিক্ষকের সংখ্যা হাতে গোনা, পড়ানোর লোক নেই। যেখানে পড়ানোর লোকই নেই, সেখানে মানুষজন তাদের ছেলে মেয়েকে কিসের আশায় ভর্তি করাবেন? কেন ভর্তি করাবেন? অভিভাবকরা করাননি তারা। বাঁকুড়ার যে দুটো প্রাইমারি স্কুলের কথা বললাম, সে দুটো স্কুলেই কিন্তু ক্লাসরুম, চক, ডাস্টার থেকে শুরু করে ওই টিচিং লার্নিং মেটেরিয়াল কোনো কিচ্ছুর অভাব নেই। সেখানে অভাব রয়েছে শুধু একটা, ছাত্রছাত্রী। ফলে কোনো স্কুলে এবছর পুজো পেলেন শিক্ষার দেবী, আর কোনো স্কুলে পেলেন না। শিক্ষার এই ভাঙাচোরা হালকি টাকিতে পুলিশ আর বিজেপি নেতাদের ধস্তাধস্তিতে হাত ভেঙে যাওয়া সরস্বতী মূর্তির থেকেও করুণ নয়? অশান্তি থামাতে 144 ধারা জারি, তার মধ্যেই সরস্বতী পুজো। তাতে কি আর জৌলুস থাকে? সন্দেশখালীর সরস্বতী পুজো এবার রংহীন, নেহাত করতে হয়, তাও সব জায়গায় নয়। আগে যেভাবে প্রতি বছর যে জমজমাটভাবে হতো, 44 ধারার জন্যে মানুষ একটু পিছিয়ে গেছে। আনন্দটা কি একটু কম? হ্যাঁ। কতটা আনন্দ কম? অনেকটাই। আগের বারে যেরকম আনন্দ হয়েছিল এখন সেরকম আনন্দ হচ্ছে না। কতটা আলাদা? আলাদা তো অবশ্যই, সব জায়গায় পুজো হচ্ছে না, যারা খুব কম জায়গায় পুজো হচ্ছে, যেই জায়গায় থেকে পুজো হচ্ছে সেগুলো খুব ছোট করে হচ্ছে, মানে অন্য বারের তো একটু খারাপ হয়ে গেছে। দক্ষিণদাড়ি আদিবাসী এফপি স্কুল, দিদিমণিরা আসেননি, পুজোটাও বন্ধ এবছর। মন খারাপ কচি কাঁচাদের। বলছে ঝগড়া হচ্ছে, আমাদের তো দূরে বাড়ি, তা সন্দেশখালী যে ম্যামটা আছে ওই ম্যামটা তো আসছে না, তাই পুজো হবে না।
144 ধারা করেছে, এই কারণেই মাস্টার হয়তো দিদিমণি বললো যে পুজো হবে না বাচ্চাদেরকে। তালা ঝুলছে স্কুলে, তালাটা কি সন্দেশখালির প্রতীক? বাঁকুড়ার যুগিপাড়া কায়স্থপাড়ায় সন্দেশখালির মতো গোলমাল নেই, তবু সেখানকার স্কুলে পুজো নেই। সরস্বতী পুজোর দিনেও স্কুলে তালা ঝুলছে, কারণ ওই স্কুলগুলোতে পড়ুয়া নেই। বর্তমানে স্টুডেন্ট সংখ্যা 5। এই 5 জন স্টুডেন্ট নিয়ে অ্যাকচুয়ালি করার মতন ইচ্ছে থাকলেও করে উঠতে পারছি না। আমিও তো চাই, এবং বাচ্চাদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে উৎসবটা, তাদেরকে নিয়ে যদি করতে পারি তাহলে আগামী দিনে যদি আমার স্টুডেন্ট বাড়ে, ডেফিনেটলি হইহুল্লোড় করেই হবে। একই অবস্থা, বলা ভালো আরও দুরবস্থা হলদিয়ার কিসমত শিবরামনগর সুধীরচন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। পড়ুয়া 5 থেকে 6 জন, শিক্ষক মেরে কেটে 3 জন। পড়াশোনার যখন এই হাল, তখন আর পুজো করে কি লাভ? মনে হয়েছে স্কুলের সঙ্গে যুক্ত সকলের। যদিও বন্ধ হওয়ার মুখে, তাও এখনও 4 জন টিচার ওখানে নিযুক্ত হয়ে আছে। 10 জন 12 জনের মতো স্টুডেন্ট আছে। যদি এটা বাচ্চাদের পুজো হয়েও থাকে, তাও মাস্টার নিজের উদ্যোগে অন্তত বাচ্চাগুলোর সাথে যোগাযোগ করে একটা ছোট করে পুজো করতে পারে, করাটা উচিত। এই যে চারপাশের ছবিগুলো দেখলেন, এগুলো কি সবই আপনারা আমাকে ভয় পাওয়ার না? ভয় তো পাওয়ানোর কথা আমাদের। এটাই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছবি। সরস্বতী পুজো তো প্রতীকী, কিন্তু এই ভয়ের পরিবেশটা, সেটাও তো প্রতীকী। ভয় তো আমি, আপনি সবাই পাচ্ছি, বিভিন্ন কারণে ভয় পাচ্ছি। সন্দেশখালিও পাচ্ছে, তার ভয়টা আবার অন্য কারণে। সেই ভয়টা কাটবে কবে? আর তার থেকেও গুরুত্বপূর্ণ, এই ভয় কাটাতে পুলিশ প্রশাসন কি কিছু করছে আদৌ? হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ সন্দেশখালিতে 144 ধারাটা খারিজ করেছিল। আদালত বলেছিল যে কি এমন হয়েছে যে গোটা এলাকাতেই 144 ধারাটা জারি করতে হলো। পুলিশ সেখানে জুৎসই জবাব দিতে পারেনি, এবং বিচারপতি তখনই বলেছিলেন যে প্রশাসন যদি মনে করে, তাহলে সন্দেশখালির মধ্যে যে যে জায়গাগুলোতে তাদের মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোতে 144 ধারা জারি করা দরকার, করতে পারে কিছু কিছু জায়গায় পকেট ধরে। কিন্তু এরমভাবে সামগ্রিকভাবে 144 ধারা জারি করা যায় না। সেই জন্যই 144 ধারাটা সামগ্রিকভাবে যেটা জারি করা হয়েছিল সেটা বাতিল করে দিয়েছিলেন। পুলিশ কিন্তু খুব ওবিডিয়েন্ট, মানে শিক্ষার এটা একটা বড় মানে পার্ট আর কি, শিক্ষা ব্যবস্থারও। কেউ শেখাবেন আর কেউ শিখবেন। আমাদের পুলিশ খুব দ্রুত শেখে, আমরা দেখেছি অতীতে। ওই শেখ শাহজাহানের ক্ষেত্রে আদালত বলে দিয়েছিল যে ওখানে সিসি ক্যামেরা লাগাতে হবে, পুলিশ সঙ্গে সঙ্গে অক্ষরে অক্ষরে পালন করেছিল। সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, কিন্তু তাতে বিদ্যুৎ সংযোগ করা হয়নি, লাগাতে বলা হয়েছিল, কারেন্ট তো দিতে বলা হয়নি। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে সেই সংযোগও নেওয়া হয়েছিল, সেটা আবার শাহজাহানের ভাইয়ের বাড়ির থেকে, সে আবার অন্য গল্প। রেকর্ড করতে বলা হয়েছিল কিনা তখন সংশয় প্রকাশ করেছিলাম, তার কোনো আপডেট আমাদের কাছে নেই, হয়তো আদালত জানবে আর কি। সেখানটায় তারা স্পেসিফিক্যালি বলে দিয়েছেন, নিশ্চয়ই ও হয়ে থাকলে নিশ্চয়ই হবে। পুলিশ বললে একদম কথা শোনে, প্রত্যেকটা নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে। এক্ষেত্রেও তো আদালতের কথা অক্ষরে অক্ষরে পালন করেছে বসিরহাটের পুলিশ। সন্দেশখালি, গোটা সন্দেশখালি জুড়ে 144 ধারা নেই, বাতিল, কিন্তু সন্দেশখালির সমস্ত এন্ট্রি পয়েন্টে 144 ধারা জারি করা হয়েছে। সমস্ত সবকটা সন্দেশখালি এলাকার 7টা পঞ্চায়েত, সেই 7টা পঞ্চায়েতের 19টা জায়গায় নতুন করে 144 ধারা জারি করা হয়েছে আজ সকাল থেকে। পুরো ঘিরে দেওয়া হয়েছে, এমনভাবে ঘিরে দেওয়া হচ্ছে, একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে গেছে সন্দেশখালি। আর একটা কথা মনে হয় জানেন তো, এই যে পুলিশ যে স্ট্র্যাটেজিক লোকেশনগুলো যে আটকানোর সিদ্ধান্ত নিয়েছে না, এটার থেকে এই ইদানিং রামায়ণের একটা প্রচুর চর্চা হচ্ছে আর কি। কিন্তু আমার মনে পড়ছে মহাভারতের কথা। আজকে রাজনীতি বুঝতেও যে মহাভারতের মতো মহাকাব্য কতটা হেল্পফুল, সেটা আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও ডেফিনেটলি একমত হয়ে যাবেন। পুরাণকাররা কী বলেন? তারা বলেন কুরুক্ষেত্রের যুদ্ধ এড়াতে চেয়েছিলেন যুধিষ্ঠির, এবং তিনি যুদ্ধের আগে, যার জন্য শ্রীকৃষ্ণকে পাঠিয়েছিলেন কৌরবদের কাছে দৌত্য করতে, একটা মিটমাট, একটা মিউচুয়াল আর কি। পাড়ায় ছোটোবেলায় আমরা বলতাম গণ্ডগোল হলে পাড়ায় মিউচুয়াল করে নেওয়া আর কি, সেরকম ব্যাপার আর কি। সেসব পত্নী পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণকে। তো তিনি গিয়ে কৌরবদের কাছে পাণ্ডবদের জন্য মাত্র 5টা গ্রাম চেয়েছিলেন, শর্ত রেখেছিলেন যে 5টা গ্রাম দিয়ে দাও, তাহলেই আর পঞ্চপাণ্ডব যুদ্ধে যাবে না। কিন্তু কৃষ্ণের শর্ত পূরণ করেননি দুর্যোধন, বলা ভালো করতে পারেননি।
কেন? তিনি বুঝতে পেরেছিলেন সেটা ওই পুরাণকাররাই ব্যাখ্যা করে দিয়ে গেছেন। শ্রীকৃষ্ণ যে গ্রামগুলো পাণ্ডবদের জন্য চেয়েছিলেন সেগুলো সবই ছিল হস্তিনাপুরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা 5টা জায়গা। হস্তিনাপুর থেকে কোথাও যেতে হলে কৌরবদের ওই 5টা জায়গার কোনো একটা গ্রাম দিয়ে যেতেই হতো। আর সেখানে পাণ্ডবদের অধিকার মানে তাদের ট্যাক্স না দিয়ে ওখান দিয়ে তো যাওয়ার কোনো জো ছিল না। সেই শর্তটা কিছুতেই তাই মানতে পারেনি দুর্যোধন। আর পুরাণবিদরা মনে করেন শ্রীকৃষ্ণ এমন 5টা স্ট্র্যাটেজিক লোকেশন ঠিক করেছিলেন যে কৌরবদের পক্ষে ওই এলাকাগুলো পাণ্ডবদের হাতে তুলে দিলে তাদের নিজেদের জায়গাটাই বিঘ্নিত হয়ে যেত। আর কৃষ্ণও জানতেন কৌরবরা কোনোভাবেই তার শর্তে রাজি হবে না এবং যুদ্ধে যাবেই। পুলিশও তো জানতো তারা যে স্ট্র্যাটেজিক লোকেশনগুলো 144 দ্বারা জারি করেছে সেই এলাকাগুলোকে এড়িয়ে সন্দেশখালিতে কারোর যাওয়া আসা করা সম্ভব নয়। আর জোর করে সন্দেশখালিতে প্রবেশ করতে গেলে যে বাধা দেওয়া হবে, পুলিশ যে বাধা দেবে, সে কথা সুকান্ত মজুমদারও জানতেন। তাই কি তিনি আজ বুদ্ধি করে পুলিশকে ধোঁকা দিতে চেয়েছিলেন? নইলে এত জায়গা থাকতে সন্দেশখালিতেই সরস্বতী পুজো করতে হবে, এটাও তো একটা ভাবনার ব্যাপার না। কিন্তু তিনি প্রথমটায় সফল হয়েছেন। টাকি গেস্ট হাউসের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যা দৌড় দিলেন, ইছামতির ধারে সরস্বতী পুজো ওখানে শুরু করে দিলেন, সেটা কিন্তু পুলিশ ধরতে পারেনি। তারা তো সামনের দরজায় ছিল। তাই সুকান্ত মজুমদার পেছন দিক দিয়ে বেরিয়ে পুজোয় বসে পড়লেও প্রথমে পুলিশ বুঝতে পারেনি। যখন পুলিশকর্মীরা সব বুঝে ওই জায়গায় পৌঁছন তখন কিন্তু সুকান্তর বাণী বন্দনা শুরু হয়ে গেছে। এবার মাঝপথে পুজো থামাতে গেলে যে হিতে বিপরীত হতে পারে এটা বুঝে তখন পুলিশকর্মীরা আত্মসংবরণ করেন। কিন্তু তার আগে সামনে যখন ওই ইন্দ্রনীল খাঁদের আটকাতে গেছিলেন সেটার সময় কিন্তু তারা খুব একটা যে তাদের ছাড় দিয়েছিলেন এরকম না। আর সেই সুযোগটাই কিন্তু পেয়ে গেছেন সুকান্ত মজুমদাররা। ওম ঐং সরস্বত্যৈ নমঃ। ওম ওম ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত স্থানেব এবচ এষো সচন্দন পুষ্পাঞ্জলি বিল্বপত্রাঞ্জলি। ওম ঐং সরস্বত্যৈ নমঃ।